হ্যালো এভরিওয়ান, ধাবা খেলা মূলত চলে আপনার পেতে রাখা ফাঁদের উপরে। যদি একবার কেউ সেই ফাঁদে পা দেয় তাহলে তার রাজ্য শেষ হওয়া না পর্যন্ত আপনি তাকে অ্যাটাক করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক শেখাবো এবং এমন একটি গেম বিট শেখাবো যেটা শেখার মাধ্যমে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে থাকা প্লেয়ারদের সাথে এই ট্রিকটি প্রয়োগ করে অনায়াসে ভিক্টোরি অর্জন করতে পারবেন। ইন্টারন্যাশনাল ভাবে এই ট্র্যাপটির নামকরণ করা হয়েছে স্টাফোর্ড ট্র্যাপ নামে। মূলত আপনার প্রতিপক্ষকে একটি ফ্রিতে পণ ক্যাপচার করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনি এই ট্র্যাপটি ফেলতে পারবেন। আপনার প্রতিপক্ষ যদি আপনার পণটিকে ক্যাপচার করে তাহলে সে মূলত সেই ফাঁদটিতে পা দিবে। আর এই গেম বিটটি আপনি প্রয়োগ করতে পারবেন যখন আপনি কালো গুটি নিয়ে প্লে করবেন। তখন হোয়াইট প্লেয়ার এই খেলাটি শুরু করে প্রথমে D5 এর মাধ্যমে, আপনার উত্তর D4। এরপরে আপনার প্রতিপক্ষ খেলবে নাইট C6 আপনার D4 এ থাকা পণকে ক্যাপচার করার জন্য। আমরা এখানে ফাঁদটি বাঁধবো আমাদের নাইট বের করে নিয়ে এসে নাইট C3 তে। আমরাও কিন্তু তার পণটিকে অ্যাটাক করছি। এখন যদি হোয়াইট আপনার পণটিকে ক্যাপচার করে তবে কিন্তু সে এই ফাঁদটিতে পা দিবে। আর যারা এক্সপার্ট লেভেলের খেলোয়াড় রয়েছে তারা কিন্তু মূলত এই যে পণটি রয়েছে পণটি কিন্তু ক্যাপচার করবে না। চলুন আমরা একে একে দেখব যদি এই পণটিকে ক্যাপচার করে তাহলে আপনি কিভাবে খেলা চালিয়ে গিয়ে ভিক্টোরি অর্জন করতে পারবেন। প্রথমে যেহেতু এই পণটির আমাদের কোনো ডিফেন্ডার নেই সেহেতু হোয়াইট অনায়াসে এই পণটিকে ক্যাপচার করে নিবে। এই মুহূর্তে অনেক প্লেয়ার এসে কিন্তু হোয়াইটের D5 এ থাকা পণটিকে নাইট দ্বারা ক্যাপচার করে, কিন্তু না, আমরা যদি ট্র্যাপটি ফেলতে চাই তাহলে এই পণটিকে আমরা ক্যাপচার করব না। আমরা সিম্পলি এখানে প্লে করব আমাদের নাইট F3 তে। আমরা হোয়াইটের নাইটের এক্সচেঞ্জ অফার করব। হোয়াইট যেহেতু অলরেডি আপনার একটি পণকে ক্যাপচার করেছে অতএব ম্যাক্সিমাম প্লেয়ারই এই এক্সচেঞ্জকে অ্যাকসেপ্ট করে থাকে, আর এই এক্সচেঞ্জের মাধ্যমে সে আপনার ফাঁদে পা দিল। এখন চলুন আপনি কিভাবে খেলা প্লে করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সিম্পলি আপনার E2 তে থাকা পণ দ্বারা আপনি নাইটটিকে ক্যাপচার। এর মূল কারণ হলো আপনি এখন অনায়াসে আপনার হোয়াইট বিশপটি এখানে বের করে নিয়ে আসতে পারবেন এবং আপনার আরো একটি বিশপ এখানে উন্মুক্ত রয়েছে। আপনি এখন যে কোনো মুহূর্তে অ্যাটাক তৈরি করতে পারবেন। অপরদিকে আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু হোয়াইটের কোনো পিস ডেভেলপ করার মতো অবস্থাতে এখন নেই। এখন এই মুহূর্তে হোয়াইটের জন্য সবচেয়ে বেস্ট মুভ হলো তার সেন্টার পণটিকে ডিফেন্ড দেওয়া, অর্থাৎ এই পণটিকে সে যে কোনো মুহূর্তে বাঁচাতে চাবে। তো একে একে আমরা দেখব প্রত্যেকটা অ্যাটাক, প্রত্যেকটা মুভ আপনি কিভাবে প্লে করবেন। প্রথমে এই পণটিকে বাঁচানোর জন্য যদি হোয়াইট পণ দ্বারা এটিকে ডিফেন্ড করে তাহলে আপনি কি করবেন। প্রথমে আপনি আপনার C1 এ থাকা বিশপকে নিয়ে আসুন F4 এ। এই মুহূর্তে হোয়াইটের জন্য বেস্ট মুভ হলো সেও তার বিশপকে বের করে নিয়ে এসে আমাদের নাইটকে পিন করা হয়। এর মূল কারণ হলো পরবর্তী মুভে সে আমাদের নাইটটিকে থ্রেট করবে পণ এগিয়ে দেওয়ার মাধ্যমে। এই মুহূর্তে এসে আমরা যে খেলাটি প্লে করব, আমরা হোয়াইটকে চমকে দিয়ে আমরা সিম্পলি আমাদের নাইট দ্বারা ক্যাপচার করে নিব D5 এ থাকা পণকে। একই সাথে আমরা আমাদের কুইনকে স্যাক্রিফাইস করে দিয়েছি। আর একটি কথা বলে রাখি, খেলায় সবসময় যে কুইন থাকতেই হবে বিষয়টা কিন্তু এরকম নয়। কুইন ছাড়াও কিন্তু চেকমেট দেওয়ার অনেক পদ্ধতি রয়েছে। তো এই ফাঁকে অবশ্যই সে আপনার কুইনটিকে যদি ক্যাপচার করে নেয় তবে কিন্তু সে বিপদে পড়ে যাবে। খেলা কিন্তু সম্পূর্ণটাই এখন আপনার হাতে। এই মুহূর্তে এসে আপনি খেলবেন আপনার বিশপ দ্বারা C7 এ থাকা পণকে ক্যাপচার করে চেক দেওয়ার মাধ্যমে। রাজার একটি মাত্র নিরাপদ স্কয়ার বাকি থাকে D7। এখন আপনি আপনার লাইট স্কয়ার বিশপকে বের করে নিয়ে আসুন B5 এ চেক দেওয়ার মাধ্যমে। দেখুন খেলাটি কিন্তু এখানেই শেষ। এবার আমরা দ্বিতীয় ভেরিয়েশনে চলে আসি। এখানে যদি হোয়াইট আপনার এই অ্যাটাকটি আন্দাজ করতে পেরে সে যদি আপনার কুইনকে ক্যাপচার না করে প্রথমেই যদি আপনার নাইটকে ক্যাপচার করে তাহলে আপনি কিভাবে প্লে করবেন চলুন সেটিও আমরা একবার এক পলকে দেখে আসি। প্রথমে আমরা যদি আমাদের নাইটকে ক্যাপচার করে সেক্ষেত্রে আমরা কি করব চলুন সেটি দেখে আসি। এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের বিশপ দ্বারা পণ ক্যাপচার করে চেক দিব। একই সাথে সে যদি এখন যদি সে আমাদের বিশপকে ক্যাপচার করে তাহলে তার কুইন চলে যাবে। এখন একটি মাত্র স্কোয়ারই বাকি থাকে D7। কিং নিয়ে D7 এ আসার পরে আমরা যে কাজটি করব, আমরা আমাদের লাইট স্কোয়ার বিশপ দিয়ে আবার চেক দিব। এখন কিন্তু দেখুন কুইনকে বাঁচানোর আর কোনো
সিস্টেম নেই। এখন যদি সে আমাদের বিশপকে ক্যাপচার করে নেয়, আমরা ডিরেক্ট তাদের কুইনকে ক্যাপচার করে নিই। আর এখান থেকে কিন্তু জিতে আসা আপনার জন্য একদম সিম্পল। চলুন আমরা এবার পরবর্তী আরো একটি ভেরিয়েশনে চলে যাই। এখানে যদি সে পনটিকে এগিয়ে দিয়ে আপনার নাইটকে অ্যাটাক করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আমরা প্রথমে আমাদের বিশপ দ্বারা পনকে ক্যাপচার করে চেক দিব। এখন আমাদের বিশপকে ক্যাপচার করা বাধ্যতামূলক, কেননা যদি বিশপকে ক্যাপচার না করে যদি হোয়াইট পজিশনে নিয়ে আসে, তাহলে আমরা সিম্পলি আমাদের লাইট স্কোয়ার বিশপ দিয়ে চেক দেওয়ার মাধ্যমে তাদের কুইনকে উড়িয়ে দিব। তাই বাধ্য হয়ে কিন্তু সে আমাদের বিশপকে ক্যাপচার করবে। আর এই মুহূর্তে আমরা চাল দিব আমাদের ড্যান্সিং নাইটকে নিয়ে গিয়ে চেক দিব d5 এ। এখন যদি হোয়াইট প্রথমে যদি তার নিচের জায়গায় ফিরে যায় কিংকে নিয়ে, তবে সিম্পলি আমরা আমাদের কুইনকে নিয়ে চেক দিব a5 এ। এখন কুইন যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু চেকমেট হয়ে যাবে অল্প কয়েক চালের মাধ্যমেই। সেটা কিন্তু আপনারা নিজেরাই অ্যানালাইজ করলে শিখতে পারবেন। এখন যদি পন দ্বারা এটাকে ডিফেন্ড করা হয়, সেক্ষেত্রে ডিরেক্ট আমরা আমাদের নাইট দিয়ে পনটিকে ক্যাপচার করি। এখন যদি আমাদের নাইটকে ক্যাপচার করা হয়, আমরা সিম্পলি কিন্তু তাদের রুককে ক্যাপচার করে নিব। এখানে রুককে বাঁচানোর আরেকটি সিস্টেম থাকে, সেটা হলো রুককে এখানে সরিয়ে নিয়ে আসা। এই মুহূর্তে এসে আমরা জাস্ট আবারও চেক দিব আমাদের নাইটকে সরিয়ে। এখন যদি এইখান থেকে এটাকে রুক দ্বারা ব্লক করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নাইট দ্বারা প্রথমে এটাকে ক্যাপচার করবেন না, আপনি সিম্পলি পন ক্যাপচার করবেন আপনার। হোয়াইটের জন্য এই চেকমেট এখান থেকে ফেরানোর একটি সিস্টেম রয়েছে, সেটা হলো রুককে নিয়ে এসে এই চেকটিকে সে ডিফেন্ড করতে পারে। এখন এই মুহূর্তে আমরা চেক দিব a5 এ এসে। যদি এটাকে রুক দ্বারা ফেরানো হয়, সেক্ষেত্রে কিন্তু আবার ক্যাপচার করে পরবর্তী মুভে চেকমেট দেওয়া যাবে। ভিডিওর দীর্ঘতা লক্ষ্য করে এখানে কিন্তু আজকে আর কথা বাড়াবো না। পরবর্তী আরো দুইটি ভেরিয়েশন রয়েছে এই ট্র্যাপটির, সেটি নিয়ে পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করা হবে। সেই ভিডিওটি পেতে আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।